হানাফি মসজিদে বেতের সালাত 3 রাকাত ছেড়ে দেন হুজুর। আমার একটা কথা, মক্কার ঘরেতে 20 রাকাত তারাবি হয়, জি। এর মানে কি? বিসমিল্লাহ। না একই ইমামে পড়ে মক্কার ঘরে। ওস্তাদ প্রশ্ন করেছেন, ঠিক আছে। 20 রাকাত তারাবি পড়ায়, আমি পড়ছি। এবার গোটা এবার আমি বলি, এবার শেখ বলিস। আমি তারাবি ঠিক আছে। নামাজ 20 রাকাত পড়ছি মক্কার ঘরে। না এক ঠিক মাস। আছে, ঠিক আছে, শুকরিয়া সেখানে যদি মক্কার ঘরে আব্দুর রহমান বিন সাদ নিজে পড়ায়, শেখ, ঠিক সেখানে আছে। যদি হয় তো এখানে ফিরে আবার এই মশলার মধ্যে পার্থক্য হলো যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে 20 টাকা তারাবি হয়। হ্যাঁ হয়, এটা কেউ সবাই তো জানে, এটা অজানা তো কিছু নয়। তবে এটাও ঠিক, লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরেও 10 টাকাত হয়েছে কি হয় নাই? হয়েছে। টোটাল 11 রাকাত নামাজ পড়েছে, 8 টাকার তারাবি, 3 রাকাত বিতের, কখনো 10 টাকার তারাবি 1 রাকাত বিতের, আবার কখনো 8 টাকার তারাবি 2 রাকাত বিতের, আবার 1 রাকাত বিতের। মানে সৌদিতে 3 রাকাত বিতের পরে সিস্টেম কি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পরে। কথা বুঝতে পারছেন? তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে? 8 টাকাত হয়েছে। অন্যান্য মাসে 20 টাকাত হয়েছে। কেন হয়েছে এর ইতিহাস আছে। আর ফিক্কের দিক থেকে যদি আমরা বলি, তারাবি হচ্ছে নফল নামাজ। কি বললাম? নফল নামাজ। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন। 20 কেন 40 পড়েন না, কোনো সমস্যা নেই। কেন সৌদিতে প্রথম ওয়াক্তে 20 টাকাত হয়ে যাচ্ছে, শেষ ওয়াক্তে শেষ দশকে কিয়ামুল লাইল হয় না আবার রাতে বাড়াতে, তখন তো ডবল হয়ে যাচ্ছে, হচ্ছে না? ডবল হয়ে যায়। এখানে মূল কথা তারাবি কত রাকাত সুন্নাত, কত রাকাত জায়েজ এটা না। ওলামা ইমাম মালিক তো বলছে 39 রাকাত পর্যন্ত জায়েজ। এটা জায়েজ, এটা সুন্নাত, মাসালাকে বুঝতে হবে। কি বললাম? এটা জায়েজ, এটা সুন্নাত। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কিন্তু কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদাত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি আদায় হবে না। এই কথাটাই আমরা বিরোধিতা করি। আমাদের বিরোধিতা কোথাকে দেখেন। আবার তারাই বলছে কেউ যদি 22 রাকাত তারাবি পড়ে তারাবি হবে না। দালুম দেওবন্দের ফতোয়া আছে, আশরাফ আলী থানভী বেহেশতি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 রাকাত তারাবি সুন্নাত, কেউ যদি 18 রাকাত পড়ে তারাবি নাকস হয়ে গেল, তারাবি হলো না। কথা বুঝতে পারছেন? আমাদের আহলে ইসলামরা কি বলি? 8 টাকা তারাবি এটাই সুন্নাত, এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না। বিরোধ কোথায় দেখেছেন? সুন্নাত নিয়ে কত রাকাত সুন্নাত এটা নির্ধারণ। জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে, সবকিছু জায়েজ করে দেওয়া যাবে, কিন্তু সুন্নাত কোনটা? মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ? সুন্নাত। এখানে হানাফি সম্প্রদায় আছে, আহলে হাদিসও আছে। গোটাল বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ হানাফির সংখ্যা অনেক বেশি। হানাফির সংখ্যা বেশি যেহেতু 20 রাকাত মক্কাতে পড়তেছে, যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি। আবার 8 রাকাতও পড়তেছে, মক্কা থেকে কিছু লোক 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, আবার চাচা বলে দিয়েছি 20 রাকাত পড়াচ্ছে। আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। হঠাৎ করে চাচা আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। তারাবি 8 রাকাতই সুন্নাত। 20 রাকাত কেন? 40 রাকাত পড়েন না রে ভাই 2 রাকাত করে। কে নিষেধ করলো? নিষেধ করেছি না বিদাত বলেছি কি বলিনি তো। 8 রাকাতই সুন্নাত নবী পড়েছে, 8 রাকাত ওমর বিন খাত্তাব আদেশে করেছেন। তাবেঈদের মধ্যে কেউ 20 টাকাত পড়েছে, কেউ 40 টাকাত পড়েছে। ইমাম মালিক 39 টাকাতে কথা বলেছে। ইমাম আহমেদ বিন হাম্বল সুনান ইবনে তিরমিজি 806 বলেছে তারাবির নির্দিষ্ট কোনো রাকাতই নাই, যে যা ইচ্ছে তাই পড়তে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো এখানে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর 10 টাকাত হয়েছে, আগের বছর 20 টাকাত হয়েছে। তার মানে বোঝা গেল তারাও তারাবিকে 20 টাকা সুন্নাত মনে করে না, 8 টাকা সুন্নাত মনে করে। অতিরিক্ত সারা রাত ধরে পড়ে, কোনো সমস্যা নেই। এটা তো আমরা বলছি। হানাফি মাযহাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায়, তারপরেও যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়ে যায় ভাই, সেটা গ্রহণ করা যাবে? এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই, গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি, কারা বেশি? ওরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর পুত্র, ওরা তো বেশি আছে 220 কোটি। মুসলমান তো মূর্খ, সবই তো আমরা মূর্খ অধিকাংশ। আমরা তো মনে করি ওটা আল্লাহর নবী, তো খ্রিস্টানরা তো বেশি, ও তো ঈসাকে আল্লাহর পুত্র বলে। এখন তারা কি ঠিক কথা বলেন? বেশি অধিকাংশ মানুষ কি করলো? এটা দলিল নয়। মক্কাতে কি দলিল হলো? এটা দলিল নয়।
মক্কার দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক 4 রাকাত তারাবি পরে মুনাজাত করে না, বাংলাদেশে হয় কেন? শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতরের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায়, বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই? শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে, বাংলাদেশে বলে ইহুদির দালাল, বলা যাবে না, আমিন জোরে বলতে নিষেধ করে। কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয়, আছে না নাই? শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রাফল এদেন করছে, রুকু থেকে উঠে রাফল এদেন করছে, বাংলাদেশের হুজুররা কেন করছে না? শেখ সুদাইস আত্মীয়দের বৈঠকে বসে হাতকে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে, বাংলাদেশে কেন করা হয় না? তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে শুধু 20 রাকাত, বাকি আর 100 মাসালা কোনোটাই নেয়নি। এটাকে বলা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ। জি দরকার নেই, আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন 8 রাকাতই সুন্নাত, 20 কেন 40 রাকাত পড়েন না রে ভাই, আমি তো নিষেধ করছি না। সালাতুল লাইল মাস না, রাতে নামাজ 2 রাকাত করে। এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব, আমার সংক্ষিপ্ত হয় না। আমার উত্তর মানে A to Z খোলা করে বলে দেবো, নচেত টুক করে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথাই জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে দেয়, বলে শেখ 2 আজান দিয়া জায়েজ না জায়েজ, উনি বলেন বিদাত, মানুষ সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু আমি এমনভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই, মাঝখানে ফাঁক ফোকর ধরা কোনো সুযোগ নাই। দেখেন বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কোনো মাসলা ভুল ধরেছে এমন ভিডিও একটা পাবেন না, পাবেন কি ওই কিরাতের ওই অংশ ভুল ধরেছে, এছাড়া কিছু দেখে যান পর্যন্ত না। কেন? আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক ওদিক করে দিকে পরিষ্কার করে দিই, উত্তর একটাই হবে, ডিটেল হবে, একদম সুস ঢুকাতে দেবো উত্তরের মধ্যে। এই জন্য গোটা উত্তর আমার শুকরিয়া। আর একটা উত্তর হবে তারাবি নামাজ রাকাত সংখ্যা 8, এটা কি সহিহ? আর 20 রাকাতের হাদিস কি সহিহ? এই বিষয়ে প্রায় 4খানা আলোচনা আছে, ইউটিউবে শুনে নেবেন। আলোচনা করতে গেলে আবার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পূর্ণ আলোচনা করতে হবে। আমার বই আছে তারাবি 8 না 20, 400 পৃষ্ঠার বই আছে, আর বইটা একটা রহস্য আছে। আমার একটা কিউট বই বাংলাদেশের আছে, রেজাউল করিম আবরার, নাম শুনেন নাই? উনি হাবিবুর রহমান আজমি, ভারতের বিখ্যাত দেওবন্দি ওলামা, তিনি রাকাতে তারাবি একটা উর্দুতে বই লিখেছিলেন, আহলে হাদিস ওবায়দুর রহমান মুবারকপুরি বই জবাবে। আর এই বইটা দেওবন্দিরা উর্দুতে জবাব দিয়েছিল। হাবিবুর রহমান আজমি হানাফি দেওবন্দি, দারুল উলুম দেওবন্দের শিক্ষক উস্তাদ ছিলেন সেই সময়কার। ওই উর্দু বইকে আমার কিউট ভাই তিনি আবার বাংলাতে অনুবাদ করেছেন, কথা বুঝতে পারছেন? দিয়ে বাংলাতে চালাচ্ছেন রাকাতে তারাবি নাম দিয়ে। আর ওই বইটার উর্দু বা জবাব দিয়েছিলেন আমাদের হাজদের উস্তাদ নাজির আহমেদ রহমানি, উবায়দুর রহমান মোরকপুরি হাফেজউল্লাহর ছাত্র। ওই বইটাকে আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ করে, বইটা মূল ছিল 900 পৃষ্ঠা, ওটা মুক্তাসার করতে 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 400 পৃষ্ঠাতে মুক্তাসার করেছি। মানে আমার কিউট বইয়ের পাল্টা জবাব, একদম ডাল গালে থাপ্পড় মারা হয়েছে। সামনে রমাজান আসছে, বইটা কাছে রাখবেন। 400 পৃষ্ঠা শুধু এক মশলাতে লেখা তারাবি 20 রাকাত নয় 8 রাকাত। এটাই নবীর সুন্নাত। ওমর বিন খাত্তাব 20 রাকাতের আদেশ করেনি, 8 রাকাতের আদেশ করেছে। 20 রাকাতের এই কথা, এই হাদিস সহিহ নয়। মুয়াত্তা মালিকে যে হাদিস এসেছে ইনকিতা সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। কেন? ইয়াজিদ বিন রোমান তিনি বর্ণনা করছেন, বলছে আমরা ওমর বিন খাত্তাবের জামানায় আমরা মানুষকে দেখেছি 20 রাকাত নামাজ পড়েছে, অথচ ইয়াজিদ বিন রোমান ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি। ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করেছে 23 হিজরিতে, শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেছে 40 হিজরিতে। ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ইয়াজিদ বিন রোমান, তো বেচারা দেখলো কিভাবে? সনদে ইনকিতা আছে, এটা মুনকিতি মানে সনদের মধ্যে মুনকাতা, এটা ইনকিতা ইরসাল ঘটেছে, এর সনদ জয়ীফ। বরং মুয়াত্তা মালিক 250 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিমা দারিকে তিনি 8-3-11 রাকাতের আদেশ দিয়েছেন, একদম গোল্ডেন চেন। মাত্র 3টে সনদে হাদিসটা এসেছে। মোহাম্মদ বিন ইউসুফ সাইদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছে, এই হাদিসের সবাই মাদানী সাহাবী, একজন শুধু তাবি, 3 জনে ইমাম মালিক হাদিস বর্ণনা করছে, একদম টনটন সহিহ হাদিস। আমার বইটা আছে, বইটা নিতে পারেন, ডিটেল তাহাকিক করা আছে। শুকরিয়া। ছেড়ে দেন,
ইসরায়েল ইস্যুতে আহলুল হাদিসদের অবদান কি? তোমার বক্তা যারা জিহাদকে ফরজ করেছিল বাংলাদেশ থেকে, তাদের অবদান কি? একটা অবদান দেখাও আগে। হ্যাঁ, একটা আছে না? কিছু নাই। এখন বিছানাতে ঘুমাচ্ছে, এখন মাইক নেই, সবাই ঘুমাচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তোমার বক্তা শুধু মাইকে জিহাদ ফরজ করেছে, ও নিজে কি করেছে একটা দেখাও। এটা আপনারা যা বলবেন বলবেন, আমি কিছু বলতে পারি না। অনেক কিছু আমাদের রেস্ট্রিকশন থাকে, তাই আমরা অনেক কিছু বলতে পারি না। তবে এ কথা জেনে রাখো, যারা এ কথা অপপ্রচার চালিয়েছো যে আহলে হাদিসরা ইহুদি তথা ইসরায়েলের পক্ষে আর মাজলুমের বিপক্ষে, আল্লাহ সুবহানাহু কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু তাআলা যারা আহলে হাদিসদেরকে বলছে যারা ইহুদিদের পক্ষে, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি জানো আহলে সুন্নাহ তাদের পক্ষে না। যারা মিথ্যা অভিযোগ করেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ মিথ্যুকের উপরে আল্লাহ লানত। সকলে বলি আমিন। বক্তাকে আমিন বলতে বলবেন, বলবে না, কারণ ও জানে আজ তা ইহুদের পক্ষে না, শুধু মানুষের সামনে হিরো আলম সাজার জন্য এই কথা প্রচার করেছে। মানুষের সামনে বোঝানোর চেষ্টা করেছে বড় বীর মুজাহিদ, একদম জিহাদ করে ফাটিয়ে ফেলবো। কিছু আগে দেখলেন না আলাউদ্দিন জিহাদি সাহেব বাংলাদেশেরই, একদম যখন ফিলিস্তিন ইস্যু 6 অক্টোবর শুরু হলো, ও 12 তারিখে বক্তৃতা দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, একদম শেখ হাসিনা মনে হচ্ছে ভূমিকম্প তুলে দিবে বাংলাদেশে, একবার আমাদের ফিলিস্তিনে যেতে দেন, আমরা তৌহিদি জনতা, সুন্নি জনতা ফিলিস্তিনের মাটিতে গিয়ে তাজা কলিজা রক্ত দিয়ে মুসলিম ভাইদের বিজয় নিয়ে আসবো, ফিলিস্তিনকে বিজয় করব, আর ইহুদিদেরকে মাটির তলে পুঁতে ফেলবো। এটা আলাউদ্দিন জিহাদি চিৎকার মেরে বললেন। কিছুদিন পরে দেখছি বেচারা ফেসবুকে দেখা যাচ্ছে ও সত্যি ইসরায়েলে চলে গেছে। আমি তো খুশি, আলহামদুলিল্লাহ। অন্তত ফার্জে আইন যদি হয়ে যায়, মানে ফার্জে কেফায়াও যদি হয়ে যায় জিহাদ করাটা বাংলাদেশিদের জন্য, একজন তোমার ভাই গিয়েছে, ও যাক, এটা জিহাদ করে আসুক, যেন আমরাও এই পাপ থেকে মুক্ত হয়ে যাই। পরবর্তী সময়তে গিয়ে দেখছি ভিডিও লাইভ করছে, বলছে যে সম্মানিত দর্শক মন্ডলী, এ দেখছেন এটা হচ্ছে জেরুজালেমের সেই জায়গায় যেখানে আম্মা মারিয়াম আলাইহিস সালাম বসে বসে ইবাদত করতেন। ওইদিকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা চলছে, আর ওইখানে গিয়ে ইসরায়েলে গেছে, কিন্তু গেছে মারিয়ামের মসজিদে। একটু পর 2 ঘন্টা পর এটা দেখছেন, এটা দাউদ আলাইহিস সালামের কবরে মুবারক, গিয়ে ওখানে হাত পেতে দেওয়া শুরু করে দিয়েছে। মানে মাজার পূজারি যেখানে যায় ওখানে কবরের পিছনে ছুটে, সব জায়গায় দেখাচ্ছে আমরা এখন ফেরাউনের এখানে চলে এসেছি, আমরা এখন ওইখানে চলে গেছি। জিহাদ কই হুজুর, কই? পরে যখন আমি এটা বললাম তখন বলছে আমি চেষ্টা করেছিলাম, আল্লাহ কবুল করেনি। হ্যাঁ, হুজুরের শেষ কথা এটাই। আমি এই কথা বলতে চাই এটাই যে দেখেন, যারা এই ইসরায়েলি ফিলিস্তিনকে ইস্যু করে আলসকের কালার করতে চেয়েছে, তাদেরকে কয়েকদিন আগে ওই হুজুর তোমার বক্তাকে, রংপুরের রংবাজি হুজুরকেই প্রশ্ন করেছে যে আপনি এত জিহাদের কথা বলেন, তো আপনি যান না কেন? একটা প্রশ্ন করেছিল না কয়েকদিন আগে? হাসি মুখে বলছে তুমি তাদেরকে গিয়ে বলে দিও যে সরকারের কাছ থেকে যদি অনুমতি নিয়ে তাদেরকে পাঠাই। আহা সোনামণি, আহলে হাদিসকে এখন যেতে হবে সরকারের কাছে, ও বেটা মুজাহিদ, ও যাবে জিহাদ করতে আহলে হাদিসের কাছে পরামর্শ। কেন এত বড় কনফারেন্স করলা, আন্দোলন করে বলতে পারলে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তৌহিদি জনতা, কওমি জনতা যারা আছে তাদেরকে জিহাদের জন্য আমাদের পারমিশন দেন? একদম একবার কেন আন্দোলন হলো না? অন্য সময় তো একদম আন্দোলনের রাস্তায় নেমে যাও, একদম বাইতুল মুকাররমকে গরম করে দাও, জিহাদে যাবা এর জন্য পিটিশন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন জমা দাওনি? কারণ বেচারা তুমি মাইক মুজাহিদ, একবার ভুল করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এই অনুমতি তুমি চাওনি, আলাসকে চাইতে হবে। 2, কেন রে ভাই এখন কেন সরকারের পারমিশন লাগবে? আহলে হাদিসরা যখন বলে জিহাদের জন্য মুসলিম খলিফা লাগবে, নেতা লাগবে, নেতা ছাড়া যুদ্ধ করা যায় না, আজকে বিপদে পড়েছে মানুষ যখন ধরে ফেলেছে যে এরা তো শুধু মাইকে চিল্লাচিল্লি করছে আলসের বিরোধিতা করার জন্য, এরা তো নিজেরাই জিহাদে যায় না, একদম বউ নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, তখন এরা বিপদে পড়ে এখন বলছে। রেজাল করিম আবরার আমার কিউট ভাই এটাও বলেছে, আর আপনাদের রংপুরের রংবাজ হুজুর, আমার হুজুর পিলে বয় হুজুর, ও বলেছে একই কথা যে জিহাদের জন্য সরকারের অনুমতি লাগবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ মানুষ বুঝে নিয়েছে এরে বেটা চিটা তুমি,
তুমি গরম গরম বক্তৃতা বলে 50-60 হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছ, জিহাদ না তুমি যাও আর অন্যকে তুমি কাফের ফতোয়া দিয়ে রেখে দিয়েছো, বা আছে না নাই কথা বলেন? আছে। 3 নাম্বার, উনি বললেন যে বাংলাদেশের সরকার তাগুত সরকার, আহলে হাদিসদের সঙ্গে আতাত নাকি ভালো আছে, এই জন্য আমাদের কাছে পারমিশন নিতে হবে। তো তাগুত সরকারের কাছে আবার পারমিশন লাগে নাকি রে বাবা? জিহাদের জন্য কি কাফের সরকারের কাছ থেকে কি পারমিশন লাগে? যেহেতু তাগুত তারা বলে দিয়েছে, মানে কাফের সরকারের কাছে জিহাদের পারমিশন লাগবে? আমি তো ইন্ডিয়ান, আমাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, তার কাছে কি বলবো যে জি ফিলিস্তিনে যাবো, চাচা একটু দিয়ে দেন, দেবে আমাকে? কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, তারপরেও আমরা প্রকাশ্যে বলি আমরা ইসরায়েলের বিরোধিতায় অজস্র ভিডিও বানিয়েছি এবং একথা বলেছি যারা ইসরায়েলের পক্ষে আল্লাহ তাদের উপরে তোমার লানত, ফেরেশতা মণ্ডলীর লানত, মুমিন পৃথিবীতে যত আছে তাদের সবার লানত তাদের উপরে, যারা ইসরায়েলের পক্ষে নিয়েছে, ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ সবার লানত তাদের উপরে। সকলে পরে আমিন। এ কথা বারবার বলে আসছি, কিন্তু কোনো কিছু না, হুজুর হিরো আলম সাজতে চাচ্ছে, মানুষ হিরো আলম মানিয়ে নিয়েছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাক। পৃথিবীতে শেখ সুদাইসে লিখবেন রিটাইশন অফ শেখ সুদাইস কোরআন ইরর, 1 ডজন কোরআনের ভুল পেয়ে যাবেন, শেখ সুদাইসের ইউটিউবে মজুদ আছে, ওর চাইতে বড় কালি ধরেছে। কথা বুঝতে পারলেন না? আলাউদ্দিন জিহাদি অনেক বড় বড় হুজুর, উনি না বড় হুজুর না? ভালো করে নোট করেন। রেজাল করিম আবরার বলছে এর কিরাতের অনেকগুলো ভুল রেজাল করিম আবরার ধরেছে, আবার রেজাল করিম আবরারের কোরআনের ভুল এনাতুল্লাহ আব্বাসী ধরেছে, আছে না নাই? এখন ভালো কোরআন কে জানে রে ভাই? শেখ সুদাইসও পারে না। কথা বুঝতে পারলেন না? সবার ভুল কেউ না কেউ ধরছে, কেউ না কেউ ধরছে। আর এটা হচ্ছে ফাঁকিবাজি কথা। ডক্টর জাকির নায়েকের সেই সময় অভিযোগ যখন কোনো ভুল পায়নি তখন বলেছিল যে ডক্টর জাকির নায়েকের কোরআন ভুল, বা আছে না নাই? কথা বলেন। ও কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না, ডক্টর জাকির নায়েকের টাই ধরে টানাটানি করেছে। এই ব্যক্তিগুলোই এসে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার কোরআন বিশুদ্ধ না, এই কিরাতের এই ত্রুটি হলো, এখানে ওয়াও ছিল, ওয়াও হজম করে ফেলেছে, মানে এগুলো চলছে। চলছে কি চলছে না? চলছে। আসলে এগুলো তাদের কিছুই না, এগুলো তাদের জাস্ট মানুষের 2টো হাত, বেদাতীদের 3টে হাত, ডান হাত, বাম হাত, অজুহাত। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।